সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো ফাইনালি আবারও চলে এসেছি একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটাও হচ্ছে ভাইজানকে নিয়ে। তো ভাইজান আসছে মানে কদমগাছি, কি ওই জায়গাটার নাম কদমগাছি, কদমগাছি না কি বেশ নাম। তো ওখান থেকে খবর এসছে যে ভাইজান ওখানে আসছে, আর ওখানে যাচ্ছি আমি আর আলিমউদ্দিন। এই দিকে দেখতে পাচ্ছ। বল ভাই, আজকেও আমরা রাতের প্রোগ্রামে যাচ্ছি নাকি? হ্যাঁ, যেহেতু 6টায় টাইম দেওয়া আছে, আর ওখানে আমরা একটু সকালই বেরিয়ে পড়েছি, ঠিক আছে? তো ওখানে ভাইজান আসছে, আমাদের সকলের প্রিয় ভাইজান নাকি? একদম সত্যি, মানে ভাইজানের নাম শুনলে না মনটাই জুড়িয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো চলো। আর এখন আমরা আছি, এই জায়গাটা হচ্ছে, এই জায়গাটার নাম কি? তো এই জায়গাটা হচ্ছে দক্ষিণ তালসা। আর এখান থেকে আমরা যাব মানে কদমগাছি, কদমগাছি। ওখানে আব্বাস সিদ্দিকী ভাইজান আসছে, আর তানার মূল্যবান বক্তব্য ওখানে গিয়ে শুনবো। তো একটা সেরা এনজয় হবে, বললে হবে না। আর আমি এখন ছিলাম একটা প্রোগ্রামে, সেখান থেকে আবার ওখানে যাচ্ছি। আর দেখো এখানে আমি ভিডিও করছি বলে এই ভাইগুলো দাঁড়িয়ে আছে সব। যেহেতু ভাইজানের প্রোগ্রামে প্রায় এক সপ্তাহর বেশি হয়ে গেছে, মানে 15 দিন মতন হয়ে গেছে ভাইজানের কোনো প্রোগ্রামে যাচ্ছি না। মানে আমি বুঝতে পারছি না ভাইজানের কোথায় প্রোগ্রাম আছে না আছে। তো তোমরা যারা আমার ভিডিও দেখো, তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে, জানতেও সুবিধা হবে। আর সবথেকে বড় বিষয় আছে, 15-20 দিন ভাইজানকে দেখছি না, একটা মন অন্যরকম হয়ে আছে। তো 15-20 দিন পরে ভাইজানকে দেখবো, এটা অন্যরকমই লাগছে। তো গাইস চলো, আজকের ভিডিওটা সুন্দর একটা সিনেমাটিক শট দেখতে দেখতে এনজয় করো, চলো। জায়গাটায় চলে এসেছি, এটা হচ্ছে কদমগাছি, কদমগাছি যারে বলে, সেখানে আমরা চলে এসেছি। আর আমাদের সাথে সাথে ভাইজানও চলে এসছে। তো এখানে আর বেশি লেট করব না, যেহেতু একটা প্রোগ্রাম ছিল দুপুরবেলা, তো সেখানে মানে জায়গাটা শর্ট ছিল। আর এখানেও দেখছি জায়গাটা শর্ট, কিন্তু ওখানে লোক যেমন হয়েছিল এখানেও কি তেমন লোক হবে। তো আশা করা যায় কি ফাঁকা জায়গাটা পুরোটাই ভর্তি হয়ে যাবে যখন ভাইজান আসবে। সত্যি কথা বলতে মানে ভাইজানের প্রোগ্রামে যেখানেই যাই সেখানে হাজার হাজার মানুষ ছুটে আসে, এখানেও আসবে। ভাইজান তো চলে এসছে, আর এখন আমরা জায়গা সিলেক্ট করব, কারণ যখন ভাইজান আসবে না, জায়গাটা দেখতে পাচ্ছ পুরোটা ভরে যাবে, আর তখন আমরা বসার জায়গা পাবো না। তো ওই জন্য আলিমউদ্দিনকে বলছিলাম চল আমরা দুজনা গিয়ে একটু সামনের দিকে বসি। তো বলছে না, সামনের দিকে বসবো না, মানে পিছনের দিকে বসবো, যেহেতু সামনে ভাইজান ভিডিও করলে বকবে, তার জন্য পিছনে বসছিলাম। তো চলো ভাইজান আসুক। রাজা নাই, আর প্রথম কাপড়ে যদি ভিখারি দাঁড়ায়, ভিখারি ওখানেই থাকবে, রাজা পিছনেই দাঁড়াবে। এই শুনছেন তো, মসজিদ গুলোতে এরকম হয়তো নাকি? এর বাইরে গেলেই জানবেন ইসলাম তোমার মসজিদে নাই। তোমার মসজিদে নবীর মহরম চলে না, ও মসজিদে নামাজও কবুল হবে না। তাই তো নবী বললেন আখিরি জামানায়
একটা মসজিদে মুসল্লি, সব মসজিদে মুসল্লি ভর্তি থাকবে, একটা লোকের নামাজ হবে না, আখেরি যাবে না। ছেলে এবার রাজাকে কাঠ গড়াই দাঁড় করাচ্ছে, তখন সে বলছে, হুজুর আমি একজন রাজা, আপনি আম মানুষের মতো আমার সঙ্গে বিহেভ করলে হবে না। ওমর ফারুক বলছে, তুমি হতে পারো রাজা, তুমি এসেছো ইসলামে, ইসলামে অপরাধী কারো যদি নাম হয় তাকে কাঠ গড়াতেই দাঁড়াতে হবে। আমি উমর, আমার বেটা হলো ওখানে দাঁড়াবে। আমি অর্ধেক পৃথিবীর সায়েন্স এত কি হয়েছে, তোমার নামে ইলজাম এসেছে, দাঁড়াও। সে দাঁড়িয়েছে, জিজ্ঞেস করছে, বলো তোমার নামে ইলজাম, তুমি কি চড় মেরেছো? বলছো আমার হেরামে পা দিয়েছে। তোমার ফারুক বলছে, হেরামে যদি পা দেয় সে কি তোমার কাছে ক্ষমা চাইনি? হ্যাঁ ক্ষমা চেয়েছে। আমি বলেছি হুজুর আমার ভুল হয়ে গেছে, ইচ্ছা করে দিইনি। তোমার একটা ভাই তোমার পা দিয়েছে, তার জন্য তুমি মারবে? এর বিনিময়ে এও তোমাকে একটা চড় মেরে প্রতিশোধ বরাবর করবে। শুনছেন তো? তখন ওই রাজা বলেছে, আমাকে 3 দিন সময় দেওয়া হোক। হাজরা তোমার ফারুক তাকে 3 দিন সময় দিল, গোপনে বেরিয়ে গিয়ে খ্রিস্টান হয়ে গেল। শুনছেন? কিছু সাহাবা ভাইরা, মুসলমানরা বলতে লেগেছে, কড়াকষি করতে লেগেছে, উমর যদি একটু নরম করতো, একটু নরম করতো